মামার ভুতু, না মামার ভুতু। আমি কোন পাগলকে আমার অফিসে রাখতে নারাজ। স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার শোনো শোনো, তুমি এক কাজ করো, তুমি একজন ভালো ডাক্তারকে দেখিয়ে তোমার মাথাটা যে বিগড়ে গেছে সেটা আগে সারানোর ব্যবস্থা করো, তারপর না হয় দেখা যাবে। প্লিজ জেঠু চাকরিটা বাঁচা প্লিজ। সে তো বাঁচাতেই হবে, আমার জন্য তো জেঠুর কষ্ট। তোকে এখন নো জবটাকে ইয়েস জব করতে হবে। বসকে খুশি করতে কি নিয়ে যাব? খাবার জিনিস, পড়ার জিনিস, না গায়ে মাখার জিনিস? তোর বস আবার কি খেতে ভালোবাসে? আমার মাথা। হ্যাঁ, আমার মাথাটা সকাল থেকে রাত পর্যন্ত পাকা আমের মতো চেটে পুটে খায়। আম, নাজিকা। অনেক অনেক আম মিশে যাও প্লিজ। নাও না জিলিপি মাসি নাও, আমগুলো তাড়াতাড়ি নিয়ে নাও, জেঠুর কাছে নিয়ে যাবে না বুঝি? আরে ও জিলিপি মাসি, জিলিপি মাসি দুধ চাই, ম্যাজিক করে আমগুলো তো আনা। কিন্তু জিলিপি মাসি যদি তুলে না নেয় তাহলে জেঠুরা দেখবে কি করে? আবার আইডিয়া। ঝাঁটা তুমি আমের কাছে সরে এসো প্লিজ। ও বাবা মিস্টার ইন্ডিয়া, এ নিঘাত তুমি এখানে? আমি তো গো, আরে এসে এসে আরো এসে। এসে এসো আরে এসো। ও বাবা, এত কোথেকে এলো? এটা নিশ্চয়ই মিস্টার ইন্ডিয়ার ম্যাজিক। জয় জয় বাবা, মিস্টার ইন্ডিয়ার জয়। আয় এদিকে। হ্যাঁ, বদমাইশ ছেলে, বড়দের সঙ্গে এইভাবে কেউ কথা বলে? আমি আমার মুখকে আমের মতো বলেছি বলে তুইও পাকা আম বলবি? হ্যাঁ, জেঠুকে সম্মান করবি না, বড়দের সম্মান করবি না, এই বাড়ির শিক্ষা। দেখ তেরি, ও তো আমাদের বাড়ির ছেলে। আরে আমি তো সেম বলিনি। কোন আম বলেছিস? আমি বলছি আম মানে আমি আমি মানে আম। উফ, শোনো আমি একটু গুলিয়ে যাচ্ছি। দেখ এই দেখো কত আম, দেখো দেখো কত আম। এখানেও আম? ভুতুও তখন আম বলে ছুটলো না, তারপরে এতগুলো আম চলে এলো। ও আবার কোনো ম্যাজিক করে দিত?
এত আম কোথায় পেলে রে জিলিপি? এই দেখো না আম বাগানে ছড়িয়েছিল গো। এই দেখো আমি কুড়িয়ে নিয়ে এসেছি। পিছনের বাগানে আম গাছ আছে সেটা তো আগে খেয়াল করিনি। দেখি কেমন না? দেখি দে না, এদিকে দে না, আরেকটা দে। ও মা, দেখ করে দেখছো কি চিচুকে বলতে পারছো না বুঝি? আমি তো বস দাদুর বাড়িতে নিয়ে যেতে পারি। এটা ম্যাজিক আম? এটা ম্যাজিক ম্যাঙ্গো। বৌদি এই যে পেকে একেবারে টুস টুস করছে গো। হ্যাঁ তো দারুণ গন্ধ, গন্ধে তো বাড়ি মা একবারে মম করছে। এই দেখি তো, ওটা দেখি, এটা দেখ। বাহ, চমৎকার। এই বাড়িতে আমার থেকে আমের কদর বেশি। ও জেঠু, জোগাড়। আরে জেঠু, এটা তো আমাদের গাছের আম। এগুলো কি তুমি ওই বসের কাছে দাও না? চুপ করতে বলেছি তুই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, তাই তো। বাজারে তো এখন আম নেই, বস কোথাও পাবে না। সিজনের প্রথম আম, বসকে দিলে খুব খুশি হবে। খুশি তো হতেই হবে। আমি আমে ম্যাজিক ভরে দেবো। এই আম চাই, আম চাই, আম চাই। দেখি দেখি, আম দাও, আম দাও, আম দাও, আম দাও। আরে আম দাও। এনেছিস কেন? এই আমগুলোই আমি আমার বসকে দেবো। এইগুলো পেলে খুব খুশি হবে, বুঝেছিস? এই অনু, এই অনু, এটা খুব ভালো বুদ্ধি। এইগুলো তোর বসকে দে, খুব খুশি। এই জিলিপি, এই জিলিপি, এই জিলিপি, থলে 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 বড় থলেটা নিয়ে আয়, সব আমগুলো ভরে দেবো। বড় থলে, বড় থলে, বড় থলে। এটা ভালো বুদ্ধি কিন্তু। ওয়াম, তোমার গন্ধে বস দাদু সব রাগ ভুলিয়ে দিও প্লিজ। যাতে কাল রাতে কথা কারো না মনে থাকে, কেমন? বৌদি, বৌদি দেখো, এই গন্ধটা না কিরকম খেপে খেপে বাড়ছে। একটু একটু করে বেরিয়ে চলেছে। কি সুন্দর ফুলের গাছ পাকা আম তো। খেপে খেপে বাড়ে বোধহয় গন্ধ, জানো? হ্যাঁ, এই আম নিয়ে যা। এই গন্ধ তোর বসের নাকে যখন যাবে, ও সব রাগ ভুলে যাবে রে। সত্যি বলছি ছোট বেশি, বসের মন জয় করতে পারবো এই আম দিয়ে? জিলিপি, জিলিপি কি করবে? আরে আয় না ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি। একটা কাজ করতে 20 ঘন্টা। আম দাও, আম দাও, সবাই আম দাও, আম দাও। আম দিয়ে দাও, আম দিয়ে দাও, সব যা দিয়ে আছে দাও। সব দিয়ে দাও, সব দিয়ে দাও। হ্যাঁ, ঠাকুর 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 ঠাকুর, বেরিয়ে পড়, বেরিয়ে পড়। ওদের শুভ কাজে সময় নষ্ট করতে নেই, বেরিয়ে পড়, বেরিয়ে পড়। মা, মাগো, আশীর্বাদ করো যাতে এই আম দিয়ে বসের মান ভাঙাতে পারি। জয় মা, জয় মা, জয় মা। দুর্গা, চাকরিটা রেখো মা। দুর্গা, দুর্গা, ঠাকুর 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 ঠাকুর, আমার অনুপের চাকরিটা যেন বজায় থাকে ঠাকুর। দেখো তুমি। ও ঠাকুরজি, ঠাকুরজি, বড় বউ, চলো ঠাকুর ঘরে মিষ্টি কিনে রেখেছি, চলো চলো চলো, যদি আসো। তোমার মানে চাকরি বাঁচাতে হবে, না হলে পরে হিমালয়ের রওনা দেবে, একদম কেলেঙ্কারি কাণ্ড হবে একেবারে। রতন দাদা, ম্যাজিকটা হয়ে গেলে সবাই খুব খুশি হবে, তাই না? সবাই ভাববে যে ঠাকুর চাকরিটা বাঁচিয়ে দিয়েছে। জয় ঠাকুর। ট্যাক্সি, 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 ও ট্যাক্সি, আরে ট্যাক্সি, আরে দাঁড়াও না রে ভাই, এ কি বদমাইশ। হ্যাঁ, ট্যাক্সি এত করে পাত্তাই দিচ্ছে না। উফ, এ বাবারে, আজ ভাগ্যটাই খারাপ। কার মুখ থেকে উঠেছি কে জানে, কেউ পাত্তা দিচ্ছে না। বস না, বাড়ির লোক না, ট্যাক্সিওয়ালাও নয়। দূর দূর দূর, কখন আবার ট্যাক্সি পাবো কে জানে, আমি আর পাচ্ছি না। ওরে বাবারে, উফ, ও নমস্কার। নমস্কার। কি ট্যাক্সি খুঁজছেন বুঝি? না না, ট্যাক্সি খুঁজবো কেন? এমনি ট্যাক্সিওয়ালাদের দেখে হাত নাড়াচ্ছি, আগাম শুনে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, যত সব। না মানে ওই আপনাদের গাড়িটা কি হলো? আর গাড়ি, বাড়ি ফিরবো কিনা ঠিক নেই গাড়ি। হ্যাঁ, গাড়ি নিয়ে হিমালয় যাবো নাকি? আমি কি? ভালো কথা। আপনি আপনাকে এত কথা বলবো কেন আমি? না ওই তো আমি আসলে কি? আপনি কে? আমি আপনার প্রতিবেশী। হ্যাঁ। হ্যাঁ, পরিতোষ সান্যাল। হ্যাঁ।
মানে আপনাদের ওই গাড়ি নিয়ে বারবার আসা যাওয়া করতে দেখেছি কি না, তাই আর কি। আচ্ছা বলছিলাম, আপনারা এই ভূতের বাড়ি ছাড়া আর পেলেন না? দেখ মশাই, এত সস্তায় এত বড় বাড়ি আর কোথাও কার বাড়ি বললেন? কেন ভূতের বাড়ি? কোনো কাজ নেই? আগে আছে। তাহলে সকাল সকাল আমার সঙ্গে ইয়ার কি করতে ইচ্ছে হলো কেন? না না, ইয়ার কি না দাদা, একেবারে সারা পাড়া দৌড় করাবো এখান থেকে। না না, সরি, মানে আসলে কি জানেন তো, মানে আচ্ছা ভূতটা আপনাদের কোনো ক্ষতি করেনি তো? এই যে পরে বলবেন না যেন সাবধান করিনি। ভূত থাকবে অথচ ভয় দেখাবে না, তাই কখনো হয়? আপনি যাবেন মশাই, আপনি যাবেন। পাগলের তো কোনো কাজ নেই। ভূত পেট দৈত্য জানো যত সত্যি তো আমাদের বিরাট ক্ষতি হয়ে যেতে চলেছে। চাকরি চলে যাওয়ার থেকে বড় ক্ষতি আর কি হতে পারে? চাকরিটা তো আমার। তাহলে লোকটা কি সত্যি কথা বললো নাকি? সত্যি ভূতের বাড়ি নয় তো? কত প্রসাদ গো ঠাম্মি, সন্দেশ খেজুর আর নাড়ু নেই? নারকল নাড়ু গো। নারকলের নাড়ু দেবো, তিলের তক্তি দেবো, মুগের ডালের বরফি দেবো। তুমি যা ভালো খেতে চাও তাই দেবো ঠাকুর, তাই দেবো। সব দেবে? আমিও খাবো। ঠাকুর আমাকে কিন্তু ভাগে দিতে হবে। আমি কিন্তু নারকেল নাড়ুর কথা মনে করিয়েছি। শুধু অনুপের চাকরিটা তুমি বাঁচিয়ে রেখো ঠাকুর। হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, আমার থেকে তুমি দুটো নাড়ু পাবে, প্রমিস ঠাকুর। কি করছিসটা কি? আরে ওটা ঠাকুরের প্রসাদ, ঠাকুর খাবে, ওরকম করে লোভ দিতে নেই, বুঝলি? কেন? আমার মা যখন আগে নারকেল নাড়ু মারতো, আমি তো ঠাকুরকে প্রসাদ দেবার আগেই খেয়ে নিতাম। ঠাকুর তো বকেনি কখনো। উফ, তোকে নিয়ে না আর পারা যায় না। চুপ করে চোখ বন্ধ করে নমো কর আর ঠাকুরকে বল যেন যেসব চাকরিটা বেঁচে যায়, বুঝলি? ও ঠাকুর, আমার ম্যাজিক যাতে কাজ করে, যেটু চাকরি যাতে না যায়, প্লিজ ঠাকুর, প্লিজ প্লিজ। বলে দিয়েছি কথা, আমি বলে দিয়েছি। এবার পুজো হয়ে গেলে আমাকে প্রসাদ দিতে ভুলো না কিন্তু। আচ্ছা, লোভী হয়েছে আমার বন্ধু। লোভে পাপ, পাপে মৃত্যু। দেখো ঠাকুর, যেন লোভ না করি, যেন এরকম ত্যাগ তিতিক্ষা করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। এতক্ষণে ঠাকুর ঘরে এলে ঠাকুরজি, কি এমন রাজকার্য ছিল শুনি? তোমার রাজকার্য কেন করব? আমি রান্নাঘরটা ঝাড়পোছ করছিলাম গো বৌদি। কি নোংরা। ঝাড়পোছ? চুরি করে কি খেলে? মুখে তো লেগে আছে। যখন পেটে ব্যথা হবে তখন মজা বুঝবে। পেটের মধ্যেটা কিরম করে উঠলো কেন? বলেছিলাম না? কে? স্যার আছেন? বসুন, ডেকে দিচ্ছি। চাকরিটা মনে হচ্ছে বেঁচে গেল। জয় মা সেতুলা, বাঁচিয়ে দিও মা। কি তুমি? স্যার, আমার বাড়ির বাগানের চুপ! তুমি আবার এখানে কি করতে এসছো?
স্যার আসলে স্যার এই আসলে নকলে কোনো কথা আমি শুনতে চাই না, কোনো কথাই আমার দরকার নেই। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, বিধাও। স্যার আমার কথাটা শুনুন স্যার। কথা? হ্যাঁ স্যার আমার তোমার কথা? হ্যাঁ স্যার কথাটা শুনুন তোমার স্যার। কথা মানে হচ্ছে তো প্রলাপ, পাগলের পাগলামি। ও সব শোনার সময় আমার নেই। স্যার কালকের ঘটনার জন্য স্যার আমরা খুবই দুঃখিত স্যার, আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি স্যার। আপনার বিশ্বাস না হলে আপনার পায়ে ধরে কি কামড়ে দেবে নাকি? না স্যার কামড়াবো না স্যার, বেরিয়ে যাও তুমি। আমি কামড়াবো না স্যার। স্যার আপনাকে কামড়াতে আসেনি স্যার, আমি ক্ষমা চাইতে এসেছি স্যার। বেরিয়ে যাও। Get out, get out, get out, get out. স্যার আমার কথাটা শুনুন স্যার। এই রতন, রতন, এই এদিকে আয়। এদিকে আয়। এই লোকটাকে এক্ষুনি এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। না স্যার, স্যার আমি আপনাকে কামড়াতে আসিনি স্যার, আপনি এরকম করছেন স্যার, আপনি একে দিয়ে। এই চুপ! তুমি নিজে থেকে যাবে না আমি পাগলা গারদের ফোন করে ওদের লোকদের দিয়ে ওই খাঁচাতে ভরে তোমাকে পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করবো? কোনটা বলো? যাচ্ছি স্যার, যাও। যাচ্ছি স্যার। আবার কামড়াবে না অনু। না স্যার আমি তো ব্যাগ, কামড়ালে কিন্তু খুব খারাপ ব্যাপার। আমি তো স্যার ব্যাগ আর আম। ঠিক আছে, যাও 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 যাও। বেরো স্যার যাও। যত পাগল ছাগল সব আমারই অফিসে এসে জোটে। আজকে অফিসে গিয়েই ওই অনুপটাকে বের বের করে দিতে হবে। কি গন্ধ! আয় রুমি আয়, প্রসাদ নে, আয় লজেন্স নে, প্রসাদ নে। আহা, নিনে নিনে কি ভালো মিষ্টিগুলো গো। আমার একটা বড় গোটা মিষ্টি দাও। উফ পিসি ঠাম্মা, তোমার এই সাউন্ড ইফেক্ট একটু থামাবে? সব কথা শেষে এসে শুধু করে যাচ্ছে। তাতে তোর কি রে? ওর আবার কি? ও তো তোমার মতন চুরি করে মিষ্টি খায় না। আজকেও যে চুরি করে খেয়েছো সেটা বলবো? বলবো, বলবো। সবাইকে বলে কি হবে? নিজে তো গ্যাস অম্বলে ভুগছো, তার উপর আবার সন্দেশের বড় ভাগটা চেয়ে বসে আছো। আরে ঠিক আছে, ছোটটা দাও, ছোটটা দাও। আমার পেটটাও কেমন কেমন করছে। হ্যাঁ বেশি খেও না গো, পেটে তো বা ফেটে যাবে ফটাস। ও ঠাম্মা, তুমি আমাকে এই পোশাকটা দাও। এই নে। আমায় পোশাক দেবে না? চল বাইরে চল, বাইরে গিয়ে আমার প্রসাদ থেকে আমি তোকে প্রসাদ দেব। এখানে দিলে তো সবাই বুঝতে পেরে যাবে, তাই না? চল। লজেন্স, লজেন্স তুই আবার একা একা কথা বলছিস? এই শোন, সারাদিন তুই কার সাথে কথা বলিস রে? ভালো করে ধর, আমিও দেখেছি জানিস তো। হাত তুমি একেবারে। এই ঠাকুরজি, এই তুমি কি খেয়েছো বলো তো? কিছু না তো। কিছু না তো? তুমি আমাকে বোঝালে আমি বুঝবো? হ্যাঁ, এই তো মুখের কোণে লেগে রয়েছে। এই যে, এই যে খাইনি কি করে কি লেগে থাকবে? লেগে রয়েছে। বৌদি, আমি কিচ্ছু খেতে পারি না, মুখে আমার কোনো রুচি নেই। এই তোমার মাটা আম কোথায় গেল? কি আমি রেখেছিলাম আম। আম? আরে তুই তো থলে ভরে অনুপকে আমটা দিলি। না গো মা, আমি একটা আম রান্না করে সরিয়ে রেখেছিলাম, বুঝতে পারছি না কে খেলো। কি সুন্দর গন্ধ! ঘরটা একদম গন্ধে মোমো করছে। কি হয়েছে বলো তো? কাশ আম, এখন আম এলো কোত্থেকে? কি দারুণ গন্ধ! এরম আম তো আগে কখনো দেখিনি। কি আনলো গো? অনু,
কিন্তু অনুপ কি করে এরকম আম নিয়ে আসলো আমি তো বুঝতে পারছি না। মনটা একেবারে ভরে গেল রে অনুপ, কিন্তু মাথার ভেতরটা না একটু কেমন কেমন করছে যেন। ঠিকই বলেছ। রতনদা, ও রতনদা, বলছি মাদের একবার এক্ষুনি এই ঘরে পাঠিয়ে দাও। ঠিক আছে। বলো অদ্ভুত আম এসেছে। আহা, কি দারুণ গন্ধ। এই আমের গন্ধটা মনটা একেবারে গলিয়ে দিল, তাই না জেঠু? আর মাথার ভেতরটা কেমন গুলিয়ে যাচ্ছে। কি যেন এনেছে আমটা বললে? বললাম না অনুপ। কি এই অনুপ? অনুপটাকে, আরে অনুপ আমার অফিসের এমপ্লয়, বড় ভালো ছেলে। আরে লজেন্স, লজেন্স কি হচ্ছেটা কি এটা? সবার সামনে বলতে পারবো না বলেই আড়ালে ডাকলাম। সবার সামনে বলতে পারবে না? কি এমন কথা শুনি? ব্যাপার কি লজেন্স বাবু? বলুন না লজেন্স দাদা, বলুন না মিষ্টি পিসিকে। শোনো বলছি, কেউ আছে আবার নেই। লজেন্স কি পাগলামি শুরু করেছিস বলতো তুই? দেখ তুই যেভাবে ঘরে কথা বলছিলি, তোকে দেখে কিন্তু মনে হচ্ছিল সত্যি সত্যি কেউ তোর পাশে আছে। আবার আমাকে সেদিন রূপসা কি বললো, তুই নাকি এ বাড়িতে একটা বিড়াল দেখেছিস আর তার সাথে এখন কথা বলিস। বিড়ালটার নাম হুতু।